শেখ হাসিনার হিসাব যেরকম জনগণের সামনে হয়েছে, সবার হিসাব এরকম হবে যদি সচেতন না হয়। সরকারি স্বাস্থ্য খাত, সরকারি হাসপাতাল আর ওই যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে গেলে মনে হয় এগুলা একটা গরু ছাগলের আড্ডাখানার কাছে আসছে। উচ্চ শিক্ষা নিয়ে সরকারের কোনো প্ল্যান নাই, আবার যাদেরকে এখানে বসিয়ে রাখে তারা হচ্ছে এক একটা দুর্নীতির রাজপুত্র বসে থাকে। এগুলো ইস্যু করবে কিভাবে? বইছে আছে বাজেটের জন্য, ওই আসবে লোকাল গভর্নমেন্ট অ্যালোকেশন, ওইখান থেকে কাটতে থাকবে। এগুলো একটু হিসাব কিতাব করে এগুলো নিয়ে কোনো মিডিয়া নিউজ করলে আপনাদের আবার মিডিয়াও বন্ধ করে দেয়। অনেক সময় প্রেশার আসে, আবার এসা বৈশা থাকে যে এই নিউজ করা যাবে না, কত টাকা লাগবে, এরকম হুমকি দামকি আমরা দিতে শুনি। আমরা এগুলো আর্কাইভিং করতেছি, কোথায় কতটুকু হুমকি দিচ্ছ আর কোথায় কতটুকু টাকা খাচ্ছ, সময় অনুযায়ী সব আমরা ডিক্লেয়ার করবো। শেখ হাসিনার হিসাব যেরকম জনগণের সামনে হয়েছে, সবার হিসাব এরকম হবে যদি সচেতন না হয়। আমরা সর্বোপরি এতটুকুই বলতে চাই, প্রিয় উপস্থিতি, আমাদের স্বাস্থ্য খাতের দৈন্য দশা একেবারে। জিডিপির মানে লেস দেন 1% একটা দেশের স্বাস্থ্য খাতে, অথচ আমার কনস্টিটিউশন বলছে স্বাস্থ্য হচ্ছে আমার নাকি মৌলিক অধিকার। সরকারি স্বাস্থ্য খাত, সরকারি হাসপাতাল আর ওই যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে গেলে মনে হয় এগুলা একটা গরু ছাগলের আড্ডাখানার কাছে আসছে। মানুষের কোনো মর্যাদা কি ওইখানে আছে? সিঁড়ির কাছে ঘুমায় আছে। মানুষ যায় ওইখানে চিকিৎসার জন্য, অথচ ওইখানে যে পরিমাণে জীবাণু বসবাস করে তাতে একজন গেলে নির্ঘাত যদি মরার পথযাত্রী, মৃত পথযাত্রী না হয়, ও মরার জন্য ওইখান থেকে প্রস্তুতি নিয়েই তার হাসপাতালে, বেসরকারি হাসপাতালে অথবা বাড়িতে যাইতে হয়। আপনি গেলে ওখানে সার্ভিস পাবেন না, সেখানে মধ্যসূত্রভোগী দালালদের এত বেশি দৌড়াতে। এই স্বাস্থ্য খাতে আবার যা বাজেট দেওয়া হয়, করাপশনের যদি লিস্ট করা হয় কোন কোন খাতে বেশি করাপশন হয়, আশ্চর্য হচ্ছে করাপশনের খাতের মধ্যে শিক্ষা খাত রয়েছে সেকেন্ড পজিশনে বা কখনো কখনো ফার্স্ট পজিশনে। জাতির যারা জাগ্রত বিবেক তৈরি করে, যারা মানুষ তৈরি করে, তারা দুর্নীতির সাথে জড়িত। ইউজিসিতে কোটি কোটি টাকা লোপাট হয়, জনগণের জন্য বরাদ্দ, ছাত্রদের জন্য বরাদ্দ হয়। ইউজিসিতে যে পরিমাণে টাকা বরাদ্দ করা হয়েছে আমি হিসাব করে দেখছি যে এইগুলা বিগত 15 বছরে ইউজিসিতে যা বরাদ্দ, তাতে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হলে তার হল ছাড়া থাকার কথা, কিন্তু ইউনিভার্সিটিগুলো তার হল দিতে পারে না। রাজশাহী ইউনিভার্সিটি 70% স্টুডেন্ট হল পায় না, অসহায় জীবনযাপন করে। লেখাপড়া করতে গিয়ে নিজের ইনকামের চিন্তা করতে করতে একটা মানুষের জীবনটা তছনছ হয়ে যায়। সেখানে টিউশনি পাওয়া যায় না। একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রের 600 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা টিউশনি করতে হয়, সারা দিন কষ্ট করতে হয়। লেখাপড়া করবো কোথা থেকে? মাথার ভিতরে এমন একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়। উচ্চ শিক্ষা নিয়ে সরকারের কোনো প্ল্যান নাই, আবার যাদেরকে এখানে বসিয়ে রাখে তারা হচ্ছে এক একটা দুর্নীতির রাজপুত্র বসে থাকে। শিক্ষা খাতের পরে হচ্ছে স্বাস্থ্য খাত, হচ্ছে দুর্নীতির ক্ষেত্র। যারা এখান থেকে টাকা লোপাট করে, এদের সন্তান মানুষ হওয়ার কথা না, এদের সন্তান মানুষ হওয়ার কথা না, এদের স্ত্রী পরিবার পরিজন মানুষ হওয়ার কথা না। কারণ মানুষের টাকাগুলো লোপাট করে তারা নিয়ে যাচ্ছে। আমরা ট্যাক্স দেই, আমরা ভ্যাট দেই। আপনি তো ডিরেক্ট বা ইনডিরেক্ট ট্যাক্সের টাকা আপনারও দিতে হয়। আপনি সাংবাদিক বসে আছেন, আপনারও দিতে হয়, আমারও দিতে হয়। আমি একটা জামা পরলেই আমার 15% ট্যাক্স কেটে নেয়। এবং এইটাই হচ্ছে সরকারের আয়ের সবচেয়ে বড় ক্ষেত্র, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা ইউ আর বাউন্ড টু পে। আমার কাছ থেকে ট্যাক্স নেয়, রিক্সাওয়ালার কাছ থেকে ট্যাক্স নেয়। যে ট্যাক্স নিয়ে এই প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, এই গভর্নমেন্ট সিস্টেম চলে, সেই ট্যাক্সের অধীনে আমাকে একটু স্বাস্থ্যসেবা সরকার দিবে, সেই স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও পরিবেশ করে না। আমরা বলবো স্বাস্থ্য খাতে ন্যূনতম 5% বরাদ্দ জিডিপি দিতে হবে গভর্নমেন্টকে। এটা যদি দেওয়া হয় তাহলে আমাদের দেশে যে দৈন্য দশা রয়েছে, প্রাইভেটাইজেশন, প্রাইভেট হাসপাতাল বা স্বাস্থ্যমন্ত্রী যারা হয়, প্রতিমন্ত্রী যারা হয়, ওইখানে যারা আছে, ইয়ার আরেক জগৎ। তাদের আবার এত বড় বড় প্রাইভেট হসপিটাল, এরা ওই দিকে কোনোদিন নজর দেয় না। কারণ পাবলিক হসপিটাল ডেভেলপ হলে ওই প্রাইভেট হসপিটালের ব্যবসা সব বন্ধ হয়ে যায়। মেশিন যেগুলো কেনার জন্য বাজেট হয়, প্রাইভেট হসপিটালের চাইতে বেশি বাজেট হয়, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, সবচেয়ে বানাসুরা মেশিন সরকারি হাসপাতালে থাকে। তো 6টা এক্সরে মেশিন থাকলে সব সময় 5টা অকেজো থাকে, একটা মোটামুটি চলে। ইন্সপেকশনে আসলে কিন্তু আবার 5টা সচল হয়ে যায়। এই হচ্ছে আমার দেশের জনগণের অবস্থা। আমাদের দেশের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় শুধু বেতন দিয়েই শেষ। এখানে কোনো গবেষণা নাই, এখানে কিভাবে ড্রোন তৈরি করতে হবে, মিসাইল তৈরি করতে হবে, তার কোনো ইঞ্জিনিয়ারিং শেখানো হয় না। আমাদের দেশের এইরকম খাত ধরে ধরে বলতে গেলে এই দেশটা একটা অতল গহ্বরের মধ্যে পতিত রয়েছে। প্রতি বছরই বিশাল বিশাল অ্যামাউন্টের বাজেট করা হচ্ছে। জনগণের মাথাপিছু আয় 2000 মার্কিন ডলার, 2700 মার্কিন ডলার ছাড়িয়ে যায়, কিন্তু শুভঙ্করের ফাঁকি আসলে আপনি 1000 মার্কিন ডলার ভোগ করতে পারেন না। কারণ ইনকাম ডিসপারশনটা এত বেশি। মাত্র 20% মানুষ এদেশের 90% সম্পদ জিম্মি করে রাখছে। আশ্চর্যজনক হলেও এইটাই সত্যি। আর বাদ বাকি 10% সম্পদ বাকি মানুষেরা ভোগ করে থাকে।
সুতরাং আমরা যে সম্পদগুলো পাচ্ছি এগুলো আসলে আমাদের খালি শেখানো হয় যে আমরা হচ্ছে ওই 2700 মার্কিন ডলার, এবার বাজেট দিয়ে বলবে দেখো 3000 মার্কিন ডলার আমরা ছাড়িয়ে গিয়েছি মাথা পিছু আয়। ইসলামের কোনো জায়গা নাই ওইখানে। যদি আমরা গিনি কোএফিসিয়েন্ট অ্যানালাইসিস করি তাহলে দেখবো ইনকাম ডিসপারশনের লেভেলটা এত হাই, ইউ কান্ট ইমাজিন। পুঁজিপতিরা পুঁজিবাদী হচ্ছে, অনেক বড় লোক হয়ে যাচ্ছে, আর নিম্ন স্তরের মানুষেরা, মিডিল স্তরের মানুষেরা যারা দিন রাত কঠোর পরিশ্রম করে 20,000 টাকা ইনকাম করতে পারে না, এই মানুষগুলোর হাড় ভাঙা পরিশ্রমের উপর ট্যাক্স আরোপ করে আলিশান জীবন যাপন করে।